এই হাটটা প্রায় 100 বছর আগের হাট। এই স্বাধীনের আগের থেকে আইতাছি। নৌকা দিয়ে হাট করতাম আমরা, নৌকা দিয়ে। যখন এগুলি সব জল্লা ছিল, সব খালি ধান ক্ষেত ছিল। আর এই হাটের কোনো অস্তিত্ব নেই। ওই বট গাছ নাই, কোনো গাছ নাই, কোনো হাটের কোনো অস্তিত্ব নাই। আর থানা কইরা থইছে, মার্কেট কইরা হালাইছে কোন হান্দা, স্কুল কইরা থইছে কোন হান্দা, কিছু নাই। অনেক জমজমা ছিল পুরানা হাট, অনেক জায়গা থেকে লোক আইতো। এই রামপুরা, উলুন, বাড্ডা, সাতারকুল, এদিকে এই মান্ডা, মুগদা, মাদারটেক, এগিয়ে এলাকার মানুষ সব হাটে আইতো আগে নৌকা দিয়ে। এইটা তো আর আমরা বলতে পারবো না, কারণ যখন যেই সরকার আইয়ে তারা কি করে না করে তারাই বুঝে। এটা আমরা তো আর সম্ভব না, কারণ আমরা এটা জানি না। যখন যেই পরিস্থিতি ওইটি আমরা স্বীকার করতে হয়। এইটা তো মনে করেন যে যোগের সাথে তাল মিলিয়ে চলন লাগে। ওই সময় তো টাকার সংখ্যা কম ছিল। দেখা গেছে যে হাটে গেলে যদি 2,000-3,000 টাকা বেচি, অনেক টাকা হয়ে গেছে। আর ওখানে তো 30,000 টাকা বেচলেও ওইটার সমান হয় না। টাকার সংখ্যা বাড়ছে কিন্তু ওই সংখ্যা কমছে। কিন্তু দাম, জি, আমরা ওখানে বুধবার দিনই বসি আইয়া। সব সময় তার একরকম হয় না। কোনো দিন দেখা গেছে যে 10,000, 15,000, 20,000, 30,000 এইরকম আমদানি হয়। এইটা খরচ বেড়ে গেছে, এখন তো খরচ বাড়তি। আগে তো এত খরচ ছিল না। আগে আমরা খাজনা দিতাম এই হাটের মধ্যে মাত্র 2 টাকা, আর এখন দেওয়ান লাগে কমসে কম 500-600 টাকা, 1,000 টাকা দেওয়ান লাগে দুই দিকে। তবে টাকার সংখ্যা কই গেছে গা, কিন্তু লাভের সংখ্যা কমে আছে গা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এইটা এই যুগে যুগে এটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে, আরও হবে, কিছু না। কি মনে হয় যে এই হাটটা আসলে ধরে রাখা উচিত কিনা? ধইরা রাখতে পারলে তো ভালোই হইতো। এটা একটা ঐতিহ্য ছিল, ইতিহাস, কিন্তু ওখানে ওটা নাই, ওগুলার নাই। আগে 1 বিঘা জায়গা কিনুন গেছে 10,000 টাকায়, ওখানে 1 কাঠা কিনুন লাগে 50 লক্ষ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে কিনুন লাগে 1 কাঠা জায়গা। তাইলে আটার মধ্যে কয় টাকা পাইব? এন আগে তো মানুষে হাট বাজারে সব কিছু নগদ পাইতো, খাইতে পারতো। এখন কিছু কিছু খাবার আপাতত মানে অনেকে টাকার মূল্য মানে অনেকে কম বিক্রি করতে চায়, কিন্তু মূলত যেটা দামি মাল ওটা তার কম বিক্রি করা যাবে না। এখন আগের থেকে মানে এখন মাল কম দামি পায় না বিদায়, মানে আগের থেকে দেয়। আগে তো কম টাকায় পাইতো সব কিছু, এখন তো সব কিছু দাম বাড়তে, এই জন্য কম টাকা পারি না দেখে এখন থেকে মানে কাস্টমার কম। এক দ্বিতীয়ত হইলো কাস্টমার আগে যেগুলো অনেক ছিল, অনেকে বিদেশ চলে আসে, অনেকে এলাকায় ঢাকাতে এলাকা চলে যেতে, আবার অনেকে এলাকাতে ঢাকা যেতে যায়, নিত্য নতুন খাবার পাইতে যায়, আর অন্যান্য বিভিন্ন বিষয় মানে আপনার এই হাটের ঐতিহ্যের আগে তো অনেকটাই কমে যেতে। আর আগে তো মানুষের মানে আমরা সাধারণ মানুষ আগে কী করতাম, ব্যাগ দিয়ে হোক, বাজারে ব্যাগ দিয়ে হোক, পাতি দিয়ে হোক, মানে এক একভাবে এক একজনে নিত। এখন সবিন বাড়েছে, পলিটিন বাড়েছে, এইভাবে মানে আপনার অনেক কিছু হইতেছে। আর আরও কথা হলো, এখন আগে তো মানে আপনার জায়গায় জায়গায় সব কিছু পায় না, এখন তো জায়গায় জায়গায় অনেক কিছু পাওয়া যায়, এই জন্য হাটের অনেকটা ডিমান্ড কমে যেতেছে। আর আরও এখন আমি এটা দোকানদারি করে 15 বছর যাবত, আর 5 বছর ধরে আমি নিজের ব্যবসা করি, আর 10 বছর আমি মানুষের কর্মচারী ছিলাম। আর এখন আগে যখন আমরা বিক্রি করতাম তখন সপ্তাহে 1 দিন আসতাম, তো সবাই এই জায়গা থেকে নিত। আর এখন জায়গায় জায়গায় স্ট্যান্ড হয়েছে, মিল ফ্যাক্টরি হয়। আগে তো এগুলো হাতের তৈরি হইতো, এখন মেশিনের তৈরি হয়, এই জন্য অনেকে খাইতে চায় না, বা আগের মতো এরকম ভালো মানের মালও পাওয়া যায় না, কারণ আমরা ওইরকম ভালো জিনিস পাইলে না ভালো করে বানাবো। আগে গুড় কিনতাম আপনার 2 টাকা কেজি, 60 টাকা কেজি, 40 টাকা কেজি, এখন গুড় কিনতে হয় 200 টাকা কেজি, তাহলে ওরকমভাবে দিতেও পারি না। এই জন্য মানে আস্তে আস্তে মানুষের এটাতে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ছিল অনেক ভালো ছিল, বা অনেক ভালো বেচা কিনা হয়তো, এখন এই জায়গায় আসছে মানে ওইরকম গলিও করতে পারে না, আর ওইরকম পজিশনও করতে পারে না, এই জন্য একটু হাটের বেচা কিনাটা একটু কম হচ্ছে। হয়ে যাচ্ছে ওই জায়গায় আপনার ফাড়ি দিছে, পরে আপনার দিছে মানে সরকার জায়গার ভিতরে, পরে আপনার হাসপাতাল দিছে, আরও কী যেন দিছে সরকার জায়গায়, এই জন্য ওই জায়গার হাটটা জায়গাও কমে গেছে। এখন ওই জায়গায় ওইরকম জায়গাও নেই আপনার ওই জায়গায় হাটটা নিব। এটা প্রতি বুধবার সপ্তাহে 1 দিন, সকাল 5টা থেকে লোক শুরু করে দোকানপাট, রাত্রে 10টা 9টা পর্যন্ত এরকম, বা 9:30। কারা আসলে এখানে